নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা হচ্ছে রান্না আমার হয়ে গেছে। রান্না করে এই যে শাশুড়ি মা আর আমি হচ্ছে এই যে ধানের নিচেরটা মানে গোড়াটা আর কি, তো আমাদের এদিকে এটা নাড়া বলে, তো আর কি গরুর জন্য নিয়ে আসছে, ওটা আর কি বাছতেছি। তো কাঁচা অংশটা নিচ্ছি আর উপরের হচ্ছে এইটা মানে লাল ধরে গেছে সেটা আর কি ফেলাই দিচ্ছি। তো এইটা থাকলে গরু খাইতে চায় না, তো এই জন্য আর কি ওগুলো ফেলাই দিচ্ছি। আর এই যে এখানে গোছায় রাখলাম। তো এখানে হচ্ছে গোছায় রাখা, এখানে ঝাঁঝাটা দিব। দেখো কতগুলো ময়লা বের হয়েছে, তো ওগুলো থাকলে আর কি মানে নষ্ট করে। এই যে এগুলো বের করলাম আর কি, তো এই জন্য বাঁচলাম আর কি। তো যাই হোক, এখন এই যে এখানে আমার যা আসছে, তোমার যা মানে গল্প করতেছিল বসে বসে, তো আমরাও গল্প করতে বসে বসে কাজও করেছি গল্প করতে। আর এই যে জায়ের ছেলেটাকে এখানে মিষ্টির খেলনা দিয়ে খেলতেছে। তো আরেকটা আমার যা আসছিল, তো ওর হচ্ছে ননদের বিয়ের জন্য এই যে এগুলো দিয়ে গেছে চালন বানানোর জন্য, তো আমার কাছে দিছে আর কি। তো এগুলো বানাবো, তো এগুলো বানালে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কালের রান্না হয়ে গেছে, তো আলুর ডাল করছি আর শাক ভাজা করছি, কলমি শাক ভাজা। তো দেখো, আর এই যে কলমি শাক, তো একটা হচ্ছে শুটকি ছিল রাতে, তো ওটাই আর কি আছে। তো চলো এখন গরুকে। তো এই যে দেখো, ওকে ভাত দিচ্ছি, তো ভাত এই যে খাইতেছে না, শুধু বললো মাম্মাম। তো আমি ভাবলাম ভাত খাবে, ওর মাও বলতেছে ভাত খাবে, তাহলে দাও। তো দিয়েছি, তো খাইতেছে না। এই যে আলুর ডাল কলমি শাক ভাজা করছি। তো আমার যাকে বললাম তুমি খাইয়ে নাও, তো আর একটু ভাত দিয়ে এই যে দুজন একসাথে খাচ্ছে আর কি। আর এই যে এখানে দেখো দুজন যে আরে গরুকে চান করাই দিচ্ছে, তো ওকে বাইরে বের করলে অনেক লাফালাফি করে, এই জন্য গোয়াল ঘরের ভিতরে চান করে দিচ্ছে আর কি। তো এখানে হচ্ছে আমার এই যে বস্তাটা মানে ভিজে গেছে, পা মুছে মুছে জল পরে পরে। তো রোদ তো হয় না, মেঘলা মেঘলা বৃষ্টি টিষ্টি হয়, তো ভিজাই থাকে, তো এই জন্য বস্তাটা আর কি বের করে দিলাম। আর এই যে দেখো বাইরে আসছে, ফুলের গাছটাকে যেন ভাঙে দিছে। এই ফুলের গাছ দিয়ে মা হচ্ছে পূজা করে, একটা ফুলের গাছ, এটাই কে যেন ভাঙে দিছে। মানুষ এতই খারাপ। তো বাহিরের দিকে আসতেছে, এই যে দেখো ছাগলের বাচ্চাগুলো সুন্দর বসে আছে। আর যে রোদ বের হয়েছে, তো আমি এই যে খড়িগুলা মেলে দিব আর কি। তো এই যে খেয়ারগুলো যেগুলো বাসি বের করলাম সেগুলো নিয়ে এখানে মেলে দিছি। আর হচ্ছে খড়ি বলতে যে ভুট্টার ইগুলো। তো এই যে চুলাটা হচ্ছে ধান সিদ্ধ করার জন্য এটা ঠিক করা হবে। তো এটা হচ্ছে ঢাকা রাখা হয়েছিল, ওইবার ধান আসছিল তখনকার মানে বানানা। এই চুলাটাই ঠিক করে এটাতে ধান সিদ্ধ হবে। তো আমি এই যে বাড়ির থেকে চলে আসতেছি। আর আজকে রোদও বের হয়েছে অনেক টকটকা, সকাল থেকে রোদ, কোনো বৃষ্টি টিষ্টি হয় নাই, তো আজকে মনে হয় রোদই থাকবে, বৃষ্টি হবে। আর যে পরিমাপে রোদ বের হয়েছে আজকে, গরম লাগতেছে খুব, ভাবে একটুতেই ঘুরে খুব গরম। তো এই যে বাড়ির দিকে আসছি, আসে দেখো অনেক রোদ বের হয়েছে, গরমও লাগতেছে। আর এই যে মিষ্টি এগুলা খেলা করতেছিল, আর এখানে ওর ঘর বানাইছিল আর কি। তো এখানে বালিশ কাঁথা কম্বল টম্বল সব দিয়ে ঘর, তো এগুলো আমি গোছাই দিলাম। আর দেখো প্রচণ্ড গরমও লাগতেছে, রোদও সকাল থেকে বের হয়েছে, তো এই যে আমি ফ্যানটা বাতাস খাচ্ছি আর কি। আর মাথার চুল ঘামে গেছে, গরম মাথা হয়ে গেছে। রোদে একটু ছিলাম, খড়িগুলো মেলে দিলাম। তো তো আজকে এত রোদ গরম যে কাজ করতে করতে ফ্যানের বাতাস খাইতে আসছি, খুবই গরম লাগতেছে আর কি। আর রোদও সেরকম উঠছে। আর দেখো এগুলো হচ্ছে কাকিদের ভুট্টা, তো আমি হচ্ছে ছাদে যাচ্ছি। মা বললো ধান অল্প আছে, তো ওগুলো ছাদে দিতে হবে, তো এই জন্য যাচ্ছি। ছাদে জায়গা আছে গিয়ে না, এই জন্য। এগুলো আমার হচ্ছে শাশুড়ি মায়ের আরেকজনের হয়, তো এগুলো না মানে ছাদে ধান দিতে চালাম, তো তো জায়গায় নাই, আমাদের অল্প ধান আছে, সেটা নিয়ে আসবো। তোমার শাশুড়ি মা বললো চাও দেখি ছাদে যাই দেখো একটু ধান টান আছে নাকি। তাই সব পাশে ধান, ওদিকেও ধান দিছে, তো জায়গায় নাই। দেখো আমার শাশুড়ি মা এক কাজে পাঠালো, আর আমি আর একটা কাজ করতেছি, আম পাড়তেছি। তো আমার আরেকটা শাশুড়ি মা বলতেছে যাদের ছাদ, সে বলতেছে কি যে বৌমা আম মাখা করো, তো আম খাবো আর কি। তো এই যে তো দেখো আমি যে আম পাড়ে নিলাম কয়টা, তো এখানে যে কয়টা পারছি, তো মাখবো। তোমার শাশুড়ি মা বলতেছে, আর মানে আরেকটা শাশুড়ি মা বলতেছে বৌমা পারো তো মাখা করো, তো এই জন্য আর কি এই যে পারে মাখা করে দিচ্ছি। তো মাখা করে এই যে এখানে, তো
তো দেখো ছাদে আমি ধান লাড়ি দিতে মানে জায়গা দেখতে আসছি, আসে এই যে আম পারে আম মাখা করে দিচ্ছে। তোমার শাশুড়ি মাই বলতেছে যে আম মাখা খাবো তোমার হাতে, আম মাখা করে দাও। তো কি আর করার। তো দেখো আমার শাশুড়ি মা ছাদে পাঠালো আমাকে, ধান জায়গা আছে কি দেখো, আর আমি এদিকে আম পারে আম মাখা খাইতেছি। আর দেখো এই যে ছাদ থেকে আসে দেখে আমার মেয়ে এগুলো কি করে রাখছে দেখো, গোটায় মেলে সবাক ডাকে নিয়ে আসে এখানে মানে খেলা করতেছে আর কি। তো আমি এই যে আম নিয়ে আসলাম কয়টা, আমার শাশুড়ি মায়ের জন্য পাঠালো আর কি। তো এই যে কয়টা আম, এগুলো গাছ পাকা, তো আমার মেয়ে খাবে পরে, তো এই জন্য আর কি আনছি। এখানে খেলা করতেছিল, তো অর্ধেক সবগুলো খেলনাগুলো উঠায় আমি আমার মেয়েকে চান টান করে খাওয়াইতে ঘুম পাড়াইছি। আর এই যে আমি এখন ঘরগুলো ঝাড়তে নিচ্ছি, তো আমি এখনও চান করিনি, চান করব পরে আর কি। তো অনেক গরমও লাগতেছে, কাজ কাম শেষ করার পরে মানে চান করব। তো আমি এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর বাইরেও ঝাড় দিয়ে নিব। তো দেখো ঝাড়ঝাড়টা দিয়ে যে হাত মুখ ধুয়ে যে বটবটি এখন করতেছি, তো বটবটি ভাজি করব। আর এই যে চুলাও ধরে দিয়েছি, চালটা ধুয়ে দিয়ে দিছি আর কি। তো এই যে বটবটি কাটা হয়েছে, আলু কাটে এই যে ধুইতে নিয়ে আসছি। তো মানে আজকে অনেকগুলো বটবটি কাটে ফেলাইছি। তো রাতের মানে খাবার অত বেশি লাগতো না তরকারি, তো যাই হোক বাঁচলে সকালে খাবো আর কি। তো এই যে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর দেখো চালটা ফেলা এখানে কি করছে, তো আমাদের ছাগলের বাচ্চা এভাবে করলো, ঘরে ঢুকছিল, তো আমি তো রান্না করতেছি আমি দেখি নাই। পরে পাতিল থেকে চালটা এমন জোরে ফেলাইছে, উপরে ছিল, তারপর শব্দ পাই আমি দৌড়তে আসি, দেখি এরকম করে দিচ্ছে। আর ওই তো ফেলাই রাখে দৌড়তে বের হয়ে গেছে। তো দেখো এই যে আলো চাল হয়, এই যে উপরে ছিল পাতিলের উপরে, এখান থেকে ফেলাই দিচ্ছে আর। তো আমি এই যে উঠাই নিচ্ছি, এখন উঠাইতে ঝাড় এখানে দিয়ে নিব। তো বাচ্চাগুলো খুব চঞ্চল, আর মানে একটু দরজা খোলা থাকলে ঘরের ভিতর ঢুকে যায়। তো সবসময় দরজা লাগানো রাখি, তারপরও কীভাবে ফাঁকা ফোঁকা পেলে ঢুকে যায় আর। তো দেখো এই যে ভাজি তরকারি হয়ে গেছে, আর ওগুলো আমি উঠাই নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে মেধার জন্য ডিম ভাজা দেবো। তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তো আমি রান্নাবাড়ি করে চান টান করে নিলাম। চান টান করে যে এখানে মেধাকে ঝুটি করে দিচ্ছি, ও হাত মুখ ধুয়ে দিছে, ওকে ধুয়ে দিয়ে যে ঝুটি করে দিয়ে ওকে পড়তে বসাবো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তো অবশ্যই একটা লাইক করো, আর তোমাদের মতামত জানিও কমেন্ট করে। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো বন্ধুরা আজকের মতন এখানেই কাজ শেষ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট।